নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 262 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একে দাগে বিকল্পগুলির মধ্যে নির্ভুল উত্তরটি বেছে নিয়ে লেখো। একে রয়েছে ভারতীয় উপমহাদেশে সবথেকে পুরাতন পাথরের অস্ত্র পাওয়া গেছে অপশান এতে সোয়ান উপত্যকায়। 2 নম্বরে আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে রাজস্থানের সঠিক উত্তরটি হল অপশান এতে বাগড়ে। 3 নম্বরে আল তামিরা গুহা অবস্থিত অপশান এতে স্পেনে। 4 নম্বর মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় অপশান বিতে 1974 খ্রিস্টাব্দে। 5 নম্বরে হরপ্পা নগরী আবিষ্কৃত হয় অপশান বিতে 1921 খ্রিস্টাব্দে। 6 নম্বরে মহেঞ্জোদারো নগরী আবিষ্কৃত হয় অপশান সিতে 1922 খ্রিস্টাব্দে। 2 দাগে এক কথায় উত্তর দাও। প্রথম রয়েছে দক্ষ মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো হাবিলিস। 2 নম্বরে বুদ্ধিমান মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। 3 নম্বরে হরপ্পা কোন যুগের সভ্যতা? তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। 4 নম্বরে হরপ্পা সভ্যতার একটি বন্দর নগরীর নাম লিখো লোথাল। এবারে 3 দাগে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে রয়েছে এপ কাদের বলে? উত্তরটি দেখো। লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজহীন বড় বানর ছিল, এদের এপ বলা হয়। 2 নম্বরে আল তামিরা কেন বিখ্যাত? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে সিটাডেল কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল? সরি, ভুল বলা হয়েছে প্রশ্নটা হবে হরপ্পা সভ্যতা সিলমোহর কেমন ছিল? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে যে পুরাতন, মাঝের ও নতুন পাথরের যুগের সময়সীমা লেখো। আচ্ছা, সময়গুলো লক্ষ্য করো। যে পুরনো পাথরের যুগের সময়সীমা খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে। মধ্যপ্রস্তর যুগে পাথরের যুগে রয়েছে খ্রিস্টপূর্ব 10,000 বছর থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর আগে। আর নব্যপ্রস্তর যুগ হচ্ছে খ্রিস্টপূর্ব 8,000 বছর থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর পর্যন্ত। সময়সীমাগুলোটা দেখে নিলে। 2 নম্বর সংস্কৃতি ও সভ্যতা কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে মেহেরগড় সভ্যতার সময়সীমা কী ছিল? উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কীভাবে ধ্বংস হয়েছিল? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। সরি, আরও বাকি রয়েছে। এতটা পর্যন্ত লিখতে হবে তোমাদের, আর একটু বাকি রাখা গেছে। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে পাথরের যুগ কেমন ছিল? উত্তরটি লক্ষ্য করো।
পরে রয়েছে 3 নম্বরে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর এখানে দেখাচ্ছি। স্নানাগার এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার শিল্প, বাণিজ্য ও ধর্ম বিষয়ে সংক্ষেপে লেখো। প্রথমে শিল্প, তারপরে বাণিজ্য এবং তারপরে ধর্ম দেখাচ্ছি, পরপর লক্ষ্য করো। প্রথমে সভ্যতা দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে শিল্প, শুধু শিল্প। এরপর বাণিজ্য দেখাচ্ছি, বাণিজ্য এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এরপরে ধর্ম দেখাচ্ছি, উত্তরটি এখান থেকে শুরু করবে, ধর্ম, হরপ্পা সভ্যতার ধর্ম, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।